হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে তোমার সকালবেলায় যেটা আমার কাজ থাকে সেটা ধরো অলরেডি করে দিয়েছি। আর এখন কিছু খাবো, দিয়ে যেতে হবে একটু ব্যাংকে, কারণ কাজ আছে কিছু। আমার সঙ্গে আর একজনও যাবে, তোমাদেরকে দেখাবো। আর দুদিন থেকে ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে তোমার আমি একটা ব্লগ করেছিলাম রাখি পূর্ণিমা উপলক্ষে, দিদিরা এসেছিলো। তো ব্লগটা করার পরেই তোমার মেমোরি ফুল হয়ে গেছিলো এবং সেটাকে আমি কিছু স্পেস করার জন্যে ক্লিপসগুলোকে ডিলিট করছিলাম। তো যেটা এডিট করা হয়েছিল সেটাও আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছিলো, যার জন্য খুব খারাপ লেগেছে আমার, সত্যি খুব খারাপ লেগেছে। প্রায় 9 মিনিটের একটা খুব সুন্দর ব্লগ হয়েছিল, তো সেই ব্লগটা আমি আপলোড না করার আগেই ডিলিট করে দিয়েছি এবং রিসেন্ট ফাইল থেকেও আমাকে ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, মনটা খুব খারাপ ছিল, যার জন্য আমি ভাবলাম যে না, ব্লগ শুরু করি আবার, কিন্তু মনের মধ্যে একটা ওই খটখট থাকাতে কিছুতেই শুরু করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে দেখতে থাকো। এখন আমরা বেরোবো। তার আগে এক কথায় ব্যাংকে যাওয়ার আগে কিছু কাজ আছে, আর অ্যাকচুয়ালি তোমার সময় হয়নি, আর একটু সময় আমাদের হাতে আছে। তো মা বলল এই যে চাকিটা দেখতে পাচ্ছ, এই চাকিটা ডাল করেছিল, তোমরা দেখেছিলে হয়তো আগের ভিডিওতে। তো এই চাকিটা অন্যজনের, আমাদের নয়। তো মা বললো যে এই চাকিটা তাহলে দিয়ে চলে আয়, কারণ যাদের জিনিস তাদেরকে সঠিক সময় পৌঁছে দিয়ে আসাই ঠিক। তাই এগুলো এখন তোমার পৌঁছে দিতে যাব। আর এই যে একসাথেই নিয়ে যাব, দেখতে পাচ্ছ। খুব ভারী, কিন্তু যথেষ্টই ভারী। এই দেখো, একসঙ্গে জয়েন করে নিয়েছি, এবার এটাকে চেড়ে নিয়ে যাব। তো বাড়িতে চলে এসেছি, যাদের বাড়িতে দিতে যাব। আর বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি দরজা লাগা, তাই আমি এখানে রেখে দিলাম। তো খুলো, আমি ভরে দিই। এই চাবি নাই তোমার কাছে? তো খুলো খুলো, ভরে দিই। পিসি ছিল না, এলো, আমি এখন এটা বাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। পাচ্ছা আছিল তো দেখলে পিসি বাড়িতে ছিল না, কারণ আমি পিসি বলি। তো বাড়িতে এলো, আমাকে দেখা মাত্রই যে চাকরি দিতে এসছে, তাই ওটা দিয়ে আমি চলে এলাম। কী হবে আজকে তাহলে? আজকে রান্নায় বাঁধাকপি, আলু, পটলের সঙ্গে পেঁয়াজ, পটল পেঁয়াজ ভাজা। হ্যাঁ, চচ্চড়ি করবো। কিসের চচ্চড়ি? পটল আলু পেঁয়াজের চচ্চড়ি। পটল আলু পেঁয়াজ আবার চচ্চড়ি হয় নাকি? চচ্চড়ি তো করলা দিয়ে। তো বাঁধাকপি একটু রাখলে না, পকোড়া করা হতো। বাঁধাকপির পকোড়া, হ্যাঁ একদম। এখন বীজ দেওয়া বাঁধাকপি। ভাত নিলে 10 টাকা। তো আমি এসেছিলাম তোমার একটু বহরমপুরে, আর বহরমপুরে কিছু কাজ ছিল, যেই কাজগুলো এই কিছুক্ষণ হলো কমপ্লিট হলো। আর দেখলে যে বই কিনে এনেছিলাম, এই যে এই বইটা, এটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। শিক্ষানিকেতন থেকে দিলাম। আর এখন যা বইয়ের দাম, অস্বাভাবিক বইয়ের দাম। আর বৃষ্টি হলো, দেখতে পাচ্ছ, হ্যাঁ, রাস্তা ভিজে হয়ে আছে একদম। তো বাবা এখানে খাওয়া দাওয়া করলো হোটেলে, এখন মুখ ধুচ্ছে। এরপরে বাড়ি যাব, আর কি বই কিনলাম, কি ব্যাপার নিয়ে, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। হ্যাঁ, মানে খুবই তাড়াহুড়ার মধ্যে এসেছিলাম বাবাকে একটা চোখের ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট, অনেক বেজে গেছে, মোটামুটি 12টা 25 বাজছে। ওই যে দেখতে পাচ্ছ, এই যে 12টা 25। আর বাবা ওখানে বিল পেড করেই আমরা এখন বেরোবো। আর আমরা বাইকে এসেছিলাম,
এই যে দেখতে পাচ্ছ আমার পক্ষীরাজ। তো চলো বাড়ির দিকে যাই, দিয়ে তোমাদেরকে সমস্ত কথা বলছি। তো এখন ধরো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে মানে যখন আমি আসছিলাম তখন পুরো ভিজে গেছি, একদম ভিজে স্নান, সম্পূর্ণ জামা কাপড় ভিজে গেছে। তো ওই অবস্থাতেই বাইকে করে এলাম আমি আর বাবা। আর তোমাদেরকে বলেছিলাম যে একটা বই কিনেছি, কোন বইটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। এ দেখো, এই একটা বই, এটা আমি কিনে এনেছি একটু পড়ার জন্য। হ্যাঁ, এই বইটাই তখন ওর মধ্যে ছিল, জাস্ট এটা এখন একটু পড়ছি। তো যাই হোক, এখন আমি একটু বইটা পড়বো, দেখব আমি যে উদ্দেশ্যে নিয়েছি সেগুলো সব ফুলফিল আছে কি না। তবে যাই হোক, এতক্ষণ বইটা আমি পড়ছিলাম আর পড়তে পড়তে বেশ ভালোই লাগলো। কারণ আমি যেই সব ক্রাইটেরিয়াগুলো বইটার মধ্যে চাইছিলাম, বইটাতে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আমার হিসাবে থাকা উচিত ছিল সবগুলোই ছিল, যার জন্য পড়তে পড়তে এতটা সময় লেগে গেল। এখন অনেক বেজে গেছে। তো আজকে বিশেষ কিছু আর বলছি না তোমাদের সাথে, গল্প করছি না। তোমাদেরকে একটা কথাই বলবো যে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই রকম নতুন জীবনযাত্রার টুকিটাকি গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।